আমিও বেশ কিছু জায়গায় প্রতিশ্রুতি দিয়েছি যে সাভারে যে হেলথ কমপ্লেক্স আছে যেখানে আমি একসময় চাকরি করেছি 93-তে, যে আমি ওইটা এখন 50 বেড হাসপাতাল, একসময় এটা 31 বেড ছিল, ওইটা আমি 100 কিংবা 100 বেশি বেড হাসপাতাল করার চেষ্টা করব। আর নর্মালি সরকারি কাঠামোর মধ্যে একটি উপজেলাতে একটাই হাসপাতাল থাকে, আর জেলা সদরে 250 বেড হাসপাতাল থাকে যেখানে র্যান্ডম অপারেশন হয় সকাল দুপুর রাত সব জায়গায়। আমি মনে করি আশুলিয়ার জন্য আলাদা একটা সরকারি হাসপাতাল করতে পারলে আমাদের জন্য খুব ভালো হবে। যেহেতু আমি একজন ডাক্তার, এটা একটা ন্যূনতম দাবি। আমি মনে করি এটা নিয়ে আমরা চেষ্টা করবো, স্পেশাল পারমিশন নিয়ে এটা আমি করা একটি উদ্যোগ নিই। আর আপনি শ্রমিকদের গণকবর না, আপনি কবরস্থান নিয়ে যে কথাটা বললেন, এটার সাথে না একটা ইমোশনাল সেন্টিমেন্ট জড়িত আছে। অনেক গ্রামে গোষ্ঠীগতভাবে যার যার কবরস্থান আছে, যেখানে দুইটা গোষ্ঠী তাদের কবরস্থান, এখানে কারো পারিবারিক কবরস্থান আছে। ফলে এই ব্যাপারটা ঢালাওভাবে আমরা যদি একজন জনপ্রতিনিধি হিসেবে নির্দেশ দিয়ে দিই, এটা বাস্তবায়ন করা তো সহজ হবে না। আমরা মানুষকে মোটিভেট করে, যেগুলো গার্মেন্টস এলাকা, বিশেষ করে গাজীর চকে, ড্যান্ডা পড়ে, ভাদাইলে, শ্রীপুরে, এইসব এলাকায় সমস্যাটা অনেক বেশি প্রকট। যেমন জামপুরাতে, এইসব জায়গায় আমরা এটা কুলগাতে, এইসব জায়গায় আমরা এটা মানুষকে কনভিন্স করে যে তোমরা যেখানে যেখানে কবরস্থানের সুযোগ আছে, যার বাড়ি যেখানে, তাদেরকে মানবিক কারণে তুমি সুযোগটা দিয়ে দাও। এবং হয় কি, এটা নিয়ম আছে, এই যে যেমন আজিমপুর কবরস্থান, কোনো কবর এখন পার্মানেন্ট না। এবং হুজুররা বলে যে কবর পার্মানেন্ট না হলে সুবিধা কি, যদি এখানে একটা পর একটা কবর হচ্ছে, একজন ব্যক্তিও যদি ওই কবর থেকে বেহেশতে যায়, সবার বেহেশতে যাবে। এটা হুজুরদের কিন্তু বয়ান আমরা বিভিন্ন সময় শুনেছি। এক সময় কিন্তু হবে, জমি পাওয়া যাবে না, আমরা যে কবরস্থানের সুযোগটা পাবে, এখানে পার্মানেন্ট কবর বলে কোনো কিছু রাখার দরকার নেই। যেটা একটা গ্রামের কবরস্থান, যেটা গোষ্ঠী কবরস্থান, এটাও কিন্তু 5-10 বছর পরে এরকমই হবে। আমরা এটা মোটিভেশন করে যতটুকু করা যায়, এটা তাদের একটা দাবি, কিন্তু এটা জনপ্রতিনিধি হিসাবে আমি জোর করে এটা আদায় করবো, ব্যাপারটা সেরকম না। এটা নিয়ে আমরা আলোচনা করবো, বিভিন্ন গ্রামে গণ্যমান্য ব্যক্তিদের সাথে, প্রভাবশালী লোকেদের সাথে আলাপ করে আমি হয়তো একটা ব্যবস্থা কিছু কিছু গ্রামে করে দেওয়া যাবে। এটা আমি উদ্যোগ নেব, এটা আমি আপনাদের কথা দিতে পারি। আপনি কি মনে করেন আপনার যে প্রতিপক্ষ যারা রয়েছে বর্তমানে, তারা অনেক শক্তিশালী, আমরা যদিও তাদেরকে প্রচার প্রচারণা দেখতে পাচ্ছি না, কিন্তু নির্বাচনের মাঠে আপনি তাদেরকে কিভাবে মূল্যায়ন করবেন? শুনেন, প্রতিপক্ষকে তো প্রতিপক্ষ হিসেবে দেখতে হবে। কারণ আমি অনেক বছর পরে আবার এখানে মানে ভালোভাবে, সুন্দরভাবে, মনের মতো ভাবে নির্বাচন করতে চেষ্টা করছি। ফলে আগের নির্বাচনগুলো সুষ্ঠু হয় না। কারণ আমাদের কিরকম রিজার্ভ ভোট আছে, আমাদের প্রতিপক্ষের